बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम। বিষয় কোড 27261, বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন, ষষ্ঠ পর্ব, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। সেন্ট্রাল প্লান্ট এর পাম্পিং এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমস। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং REC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই সেশন শেষে আমরা যা শিখব, সেন্ট্রাল প্লান্টের পাম্পিং এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের অর্থ সম্পর্কে ধারণা। স্টেট দ্য মিনিং অফ সেন্ট্রাল প্লান্ট পাম্পিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম। এ হলো আমাদের আজকের টপিকস। 13 অধ্যায়ের স্পেসিফিক অবজেক্টিভস 13.1। সেন্ট্রাল প্লান্টের পাম্পিং এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের অর্থ সম্পর্কে আমরা জেনে নেই। এই হলো একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্লান্টের চিত্র, যেখানে বিভিন্ন ধরনের উপাংশ থাকে। কুলিং টাওয়ার, এয়ার হ্যান্ডলিং ইউনিট বা AHU, এয়ার কন্ডিশনিং রুম বা AC স্পেস। এটা হচ্ছে মেশিন রুমের চিত্র। কুলিং টাওয়ার, কন্ডেন্সার, ইভাপোরেটর বা চিলার, পাম্প। চিল্ড ওয়াটার পাম্পের মাধ্যমে বিভিন্ন সাপ্লাই আউটলেটে যাবে, যাকে বলা হয় FCU বা ফ্যান কয়েল ইউনিট। রুমে প্রবেশ করবে, চিল ওয়াটার FCU থেকে ঠান্ডা বাতাস যাবে। সেন্ট্রাল প্লান্টের পাম্পিং এবং ডিস্ট্রিবিউশন সিস্টেম মূলত একটি HVAC বা হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমের অংশ, যা একটি কেন্দ্রীয় বা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্লান্টের তাপ ঠান্ডা পানি উৎপন্ন করে এবং এরপর সেটি বিল্ডিং এর বিভিন্ন স্থানগুলোতে সরবরাহ করে, যেটা আমরা পাশের চিত্র থেকে দেখলাম। এর মূল উপাদানগুলো হলো বা মেইন কম্পোনেন্টস। ডিস্ট্রিবিউশন সিস্টেমের মূল উপাদান কি থাকে? পাম্প, কম্প্রেসর, কেন্দ্রীয় প্লান্ট বা সেন্ট্রাল প্লান্ট। এখানে চিলার বা বয়লার থাকে, যা তাপ বা ঠান্ডা পানি তৈরি করে। এটি মূলত সিস্টেমের হৃৎপিণ্ড বা হার্ট হিসেবে কাজ করে। চিল্ড ওয়াটার কাজ হচ্ছে ঠান্ডা পানি তৈরি করা, বা চিল্ড অর্থ ঠান্ডা বা শীতল। এখান থেকে আসতে পারে হোয়াট ইজ চিলার। চিলার ইজ এ সাবমার্সিবল ইভাপোরেটর বা ডুবন্ত কুলিং কয়েলকেই চিলার বলে। আর পাম্পিং সিস্টেম, চিলার বা বয়লারে উৎপন্ন করা ঠান্ডা বা গরম পানি বিল্ডিং এর বিভিন্ন অংশে পৌঁছানোর জন্য পাম্প ব্যবহার করা হয়। এ হলো একটি পাম্পের চিত্র। চিলার থেকে যে চিল ওয়াটার তৈরি হবে
বা কন্ডেন্সার থেকে যে হট ওয়াটার তৈরি হবে সে পাম্পের মাধ্যমে কুলিং টাওয়ার যাবে হচ্ছে হট ওয়াটার, আর চিল ওয়াটার যাবে হচ্ছে ফ্যান কয়েল ইউনিটে বা FCU অথবা AHU এয়ার হ্যান্ডেলিং ইউনিটে। পাম্পগুলো নিরবিচ্ছিন্নভাবে পানি সরবরাহ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকের আসতে পারে যে পাম্পের কি কাজ। ডিস্ট্রিবিউশন সিস্টেমস, এ হলো আমাদের একটি ডিস্ট্রিবিউশন সিস্টেমের চিত্র, যেখানে ডিস্ট্রিবিউশন সিস্টেমের মেন হলো পাইপিং এবং অন্যান্য সরঞ্জাম যা পানিকে বিল্ডিংয়ের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। বিভিন্ন পাইপিংয়ের মাধ্যমে পাম্প, কুলিং টাওয়ার, কম্প্রেসর আর একটি পাম্প। এতে সঠিকভাবে নকশা বা ডায়াগ্রাম, পাইপলাইন, কন্ট্রোল ভালভ এবং অন্যান্য উপাদানগুলো থাকে, যা নিশ্চিত করে যে পানি সঠিক তাপমাত্রায় এবং সঠিকভাবে বিভিন্ন চাহিদা মতো স্থানে পাঠানো হয়। এগুলো একটা বিভিন্ন ধরনের পাইপিংয়ের অ্যারেঞ্জমেন্ট। অবজেক্টিভস অফ সিস্টেমস, এই সিস্টেমের মূল উদ্দেশ্যটা কি? এটা একটা কমপ্লেক্স সিস্টেম, যেটা ইউজ হবে কোথায় এর সম্পর্কে আমরা একটু জেনে নিই। বিভিন্ন অফিস, আদালত, বাসা বাড়ি, কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল স্পেসে। এই সিস্টেমটি মূলত বড় বড় ভবন, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় মানে অবজেক্টিভস, ক্যাম্পাস ইত্যাদির মতো স্থানে বা জায়গায় ব্যবহৃত হয়, যেখানে একাধিক স্থানের তাপ বা ঠান্ডা পানির প্রয়োজন হয়, সেখানে এটা ব্যবহৃত হয়ে থাকে। এটি সেন্ট্রালি বা কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়, যা আলাদাভাবে সিস্টেম স্থাপনের চেয়ে বেশি কার্যকরী এবং খরচ সাশ্রয়ী হতে পারে। মেন অবজেক্টিভস, এই সিস্টেমের মাধ্যমে একটি কেন্দ্রীয় উৎস হতে উৎপন্ন ঠান্ডা বা গরম পানি পুরো বিল্ডিংয়ের একাধিক বিল্ডিংয়ে সরবরাহ করা হয়। শীতকালের জন্য রুমে সাপ্লাই হবে হট ওয়াটার বা গরম পানি, আর গরমকালের জন্য রুমে সরবরাহ হবে ঠান্ডা পানি বা চিল ওয়াটার। বয়লারের মাধ্যমে তৈরি করা হয় হট ওয়াটার, আর চিলারের মাধ্যমে তৈরি করা হয় চিল ওয়াটার, যা বজ্র হ্রাস এবং সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করে। এইগুলো হলো অবজেক্টিভস এই সিস্টেমের। এনি কোশ্চেন, যদি এই পাঠ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো, আর ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করুন। ইউটিউব লিঙ্ক হলো। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।